গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, আমরাও বেশ ভালো আছি। তো আমি এখন জামা কাপড় ভাঁজ করছি। আর আজকে সকালবেলায় চা খাওয়া হয়নি, আজকে সকালবেলা খেয়েছি সাদা পিঠে আর পায়েস। কালকে রাত্রেবেলায় বিকেলবেলায় পায়েস বানিয়েছিলাম, তো সে পায়েস ছিল। আর সকালবেলা বানিয়েছি সাদা পিঠে। তো সাদা পিঠে খেতে ইচ্ছে করছিল, তাই বরকে বললাম, আমার বাপের বাড়িতে তো কৃষিকাজ করে, তো বাপের বাড়িতে আতপ চাল ছিল। তো বাপের বাড়ি যেহেতু কাছেই, বর গিয়ে চাল নিয়ে এসছে, মিল থেকে ভাঙিয়ে গুঁড়ো করে নিয়ে এসছে। তারপরে কিন্তু সকালবেলা সাদা পিঠে বানিয়েছি। তো সেগুলোই খাওয়া হলো, তিনজনে মিলে খেয়ে নিয়েছি। তারপরে পাপা গেছে এক্সাম দিতে, আর এদিকে আমি যা যা কাজকর্ম আছে সেগুলোই করে নিচ্ছি। তো মাটির পাতিলে করে বানিয়েছি সাদা পিঠে। তো সেটা প্রথমে কিন্তু ভালোভাবে ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি। শুকিয়ে গেলে সেটা ভালোভাবে প্লাস্টিকে ঢুকিয়ে বেঁধে রেখে দেব, তাহলে ওই ধুলো বালু যদি পড়ে নোংরা হবে না, প্লাস্টিকের ভেতরে থাকবে। আর এটা যেহেতু ঘন ঘন কাজে লাগে না, অনেক দিন পরে পরে এটা দিয়ে পিঠা বানানো হয়, তো খোলা রাখলে নোংরা হয়। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে। পাপা চলে আসবে 11:30টার দিকে। এক্সাম আজকে ওরাল এক্সাম, সাধারণ জ্ঞান। তো 11:30টায় চলে আসবে, তার আগে কিন্তু কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করছি। আজকে কিন্তু রান্নাবান্না করিনি বন্ধুরা, আজকে রান্নাবান্না স্কিপ করলাম। ওই পিঠে পায়ে সেগুলোই খাওয়া হলো। তো এখন ওই 10টা মতো বাজে, আমার ঘরের কাজকর্ম কমপ্লিট। তোমাদের ফুলগুলো একটু দেখালাম। এই যে কটা কাপড় ছিল সেগুলোই এখন ধুয়ে নিলাম। বাবার জন্য স্নানের জল দিয়ে দিয়েছি রোদ্রে, প্রতিদিন রোদ্রে জল দিয়ে বাবাকে এখন স্নান করাচ্ছি। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, একদম ঠান্ডা জলটা দিয়ে কিন্তু বাবাকে স্নান করাই না, ওই রোদ্রের গরম দিয়ে স্নান করাই। যতদিন ঠান্ডা থাকবে রোদ্রে গরম দিয়ে স্নান করাবো, আবার গরম পড়লে ঠান্ডা জল দিয়ে করবে। আর এই যে পাখিগুলো বেশ ডাকছিল, বেশ ভালো লাগছিল। আর যখনই ক্যামেরা অন করলাম পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। কি করে বোঝে ওরা জানি না, যখন ক্যামেরা অন করি পাখিগুলো কিন্তু চলে যায়। তারপর চলে এসেছি ঘর মুছবো। এই যে ঘর মুছছি। তারপরে যাব একটু বাপের বাড়ি। পাপা স্কুল থেকে চলে আসলে তারপরে তিনজনে মিলে যাব বাপের বাড়ি। তো তার আগে এই যে কাজগুলো আমি সব করে নিয়ে স্নান টান করে চলে আসলাম। এখন একটু স্কিন কেয়ার করব, মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। পাপা স্কুল থেকে চলে আসলে পাপাকে স্নান করিয়ে তারপরে রেডি হয়ে তিনজনেই যাবো বাপের বাড়ি। এই যে এখন আমি পুজো দিয়ে নিলাম। কদিন তো একদমই ফুল ফোটেনি, অল্প অল্প ফুল ফুটতো, এখন আবার দেখছি একটু ভালোই ফুটছে ফুল কদিন থেকে। আছে বেশি ফুল দিয়ে পুজো দিলে কিন্তু খুব ভালো লাগে, সিংহাসন একদম ফুলে ফুল হয়ে যায়, ভালো লাগে। বাড়িতেই যেহেতু ফুল আছে তো বেশি করে দিয়ে দিই। ফুলের জন্য কিন্তু আমার কোথাও যেতে হয় না বন্ধুরা, আমার বাড়িতেই অনেক ফুল গাছ আছে। একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করি, তারপরে ফুলের জন্য কোথায় যাব, যার জন্য বাড়িতে কিন্তু সব রকমের ফুল গাছ লাগিয়ে নিয়েছি। আর ফুল ছাড়া পুজো দিতে তো একদমই ভালো লাগে না। তারপরে কিন্তু পাপা চলে এসছে, আমরা সবাই রেডি হয়ে ঘরে কিন্তু তালা দিয়ে দিয়েছি। এবার যাচ্ছি বাপের বাড়ি।
তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে যে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম বাইরে, সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তারপরে ঠাকুর ঘরে পুজো দিয়েই চলে গেছিলাম। তো ফুলগুলো ওইভাবে ছিল সিংহাসনে, সেগুলো উঠিয়েছি, এই কাজগুলো করেছি। তারপরে তোমাদেরকে এই যে ফুলগুলো একটু দেখিয়ে দিলাম রাত্রেবেলা কেমন দেখা যায় সেটা। আর যে শিউলি ফুল ফুটেছে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।